কি নাম আপনার? আমার নাম আফতাব হোসেন। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। আচ্ছা, প্রথমে তো আমি ঢুকলাম, ঢুকে বসতে বলে তারপরে বলল আপনি সিগনেচার করতে করতে আপনার সম্পর্কে কিছু বলুন। তো আমার সম্পর্কে যখন বলা হয়ে গেল তখন বলল কুচবিহারের কিছু শহরের নাম বলুন। তো কুচবিহারের শহরের নাম বলা শেষ হয়ে গেল, তারপরে বলল কয়েকজন রাজার নাম বলুন। রাজার নাম বলতে বলতে উনি আবার আরেক ম্যাম বলল যে বলেন তো কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে বড় উৎসব কী। তো আমি সেটা বললাম। তারপর বলার পরে বললো যে আপনি কি নিয়ে পড়েছেন। তারপরে বলছে আপনি কি ডেমো দেবেন। তো আমি প্রথমে বললাম যে আমি আর্টিকেল সম্পর্কে দেব। তো উনি একটু দাঁড়িয়ে মানে চুপ করে থাকলো। তারপরে আমি বললাম তাহলে আমি শালক সংশ্লেষ থেকে দেই। তখন বলছে ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে নতুন বিষয়ে সম্পর্কে মানে একটু শুনি, তাহলে নতুন জিনিসটা আমরা ভালো করে তাহলে শুনি। তো বলতে বলতে দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, বাস এইটুকুই। কোন সাবজেক্টের স্টুডেন্ট আপনি? আমি এই সায়েন্সে ছিলাম। সেখান থেকে আর অন্য কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন। আচ্ছা, আর কত নাম্বার টেবিল ছিল? আমার 8। ওভারঅল আপনার কেমন লেগেছে? না, খুব ভালো হয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে 8 নম্বর টেবিল হয়তো খুব মানে কঠিন হচ্ছে, মানে আমরা সবাই বাইরে লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, 8 থেকে 10 মিনিট করে সময় নিচ্ছে। তো ভিতরে গিয়ে দেখলাম না, ওরা খুব ভালো, ওনারা মানে আমাদের সঙ্গে কোঅপারেটিভ সম্পর্কটা ভালোই রাখছে, কোনো কিছু সমস্যা হলে বলেও দিচ্ছে, মানে হিন্টস দেওয়ার মতো চেষ্টা করছে আর কি। আপনার কত মিনিট মতো সময় লেগেছে? আমার 7 মিনিট। 7 মিনিট। আর এই যে ভ্যাকেন্সি যে কম, এই নিয়ে আপনার কোনো আবেদন বা কিছু থাকবে? হ্যাঁ, আবেদন তো থাকবেই, কারণ ভ্যাকেন্সি প্রচুর কম। আর আমরা এখানে ক্যান্ডিডেট কিন্তু অনেক, প্রায় 60,000-এর মতো, সেখানে ভ্যাকেন্সি হচ্ছে 13,000। তো এটা নিয়ে মানে খুবই নগণ্য বলা চলে। তো যদি আমার মানে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রার্থনা যে উনি যেন এটা ব্যবস্থা করেন। হয়তো আগে যে আমাদের প্রেসিডেন্ট স্যার বলেছিলেন যে 50,000 ভ্যাকেন্সি, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। তো সেটা না হলো মিনিমাম 40,000 বা 30,000 এরকম একটু পড়ে। এটাই আমার কাছে ওনার কাছে দাবি। অনেক জয় কুমার সরকার। আচ্ছা, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। খুব ভালো। কি কোশ্চেন এসেছে? আমাকে কোচবিহারের খাদ্য সম্পর্কে জানতে চেয়েছে। আচ্ছা, এবং কোচবিহার, আমি যে কোচবিহার থেকে এসেছি, কোচবিহারের যে ঐতিহ্যগত খাবার সেটা জানতে চেয়েছে। আর গ্লোবের উপর আমাকে ডেমো দিতে বলেছে। আচ্ছা, আমি দিন রাত্রি বুঝিয়েছি, ডেমোটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা। এই আর কোচবিহারের খাবার কি একটু বলবেন আমাদের? কোচবিহারের খাবার আমি বলছি চানাগুড়ের সন্দেশ। আচ্ছা, আর কোনো কোশ্চেন কিছু? না, এরকম কোশ্চেন জিজ্ঞাসা করছে ইতিহাস থেকে, তুমি কোন মহারাজকে পছন্দ করো বেশি, কেন পছন্দ করো। আমি শিবাজি মহারাজকে বেশি পছন্দ করি, এই কথাটা বলছি। এই আর সংস্কৃতিক একটা শ্লোক ধরেছিল, পাইনি। আর আপনি কিসের স্টুডেন্ট? আমি আর্টসের স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। ওভারঅল আপনার কেমন লেগেছে? খুব ভালো। আর কত নাম্বার টেবিলে ছিল? 2 নম্বর টেবিল। আর ভ্যাকেন্সিটা যে কম আপনাদের, এই নিয়ে কি আপনি কোনো আবেদন জানাবেন? হ্যাঁ, ভ্যাকেন্সি বাড়লে পরে সবার সুযোগটা হবে। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? বাবলি বর্মন। ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, কি কোশ্চেন জিজ্ঞেস করেছেন? যাওয়ার পরে তো নাম আর কি সিগনেচার করতে বললো, সিগনেচার করলাম। তারপরে বললো একটা ত্রিভুজ সম্বন্ধে লিখুন। আচ্ছা, ত্রিভুজ কিসের সম্বন্ধে, ত্রিভুজ। ত্রিভুজ? হ্যাঁ, তারপরে ওখানে ইসে ছিল বলে কয়েকটা মডেল ছিল আর কি, ওগুলো দেখিয়ে দেখতে বললো কি আছে, কি আর কি বস্তুগুলো, ওগুলো বলেছে। আর কিছু? আর যেহেতু আমি বলেছি আমার বাচ্চা আছে, তখন জিজ্ঞেস করলো যে আপনি তাহলে সরকারি স্কুলে না দিয়ে বেসরকারি স্কুলে কেন দিয়েছেন। আর বোর্ড ওয়ার্ক আমি ত্রিভুজটাই করেছি। আর কত নাম্বার টেবিলে ছিল? 5 নাম্বার। আর ওনারা কেমন কোঅপারেট করছেন? বেশ ভালো। বেশ ভালো। হ্যাঁ, হাসি মুখে মানে বেশ ভালো হবে। আপনি কোন সাবজেক্টের টিচার বা History. স্টুডেন্ট? হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন? ঠিক আছে। আর আমরা প্রত্যেক স্টুডেন্টকে এই ভ্যাকেন্সি বাড়ানোর আবেদন করতে অনুরোধ করছি। তো আপনি কি সেটা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। আচ্ছা, একটু যদি বলুন। হ্যাঁ, কাকে বলবো? বলুন আমাদের। মাননীয় পর্ষদ, আপনারা যদি ভ্যাকান্সি আর একটু বাড়ান খুব ভালো হয়, কারণ ভ্যাকান্সিটা খুবই কম। ঠিক আছে।